বন্ধুরা দেখো আজকে না মাংস রান্না করব। মশলা টশলা আমার সব রেডি হয়ে গেছে, তো এই যে আমি বসিয়েও দিয়েছি। তাহলে তোমরা দেখো, তো ওই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর মাংসটা না আজকে পেঁপে দিয়ে করব। পেঁপে দিয়ে করলে বাবা খায় ভালো, পেঁপে দিয়ে মাংসটা। আর এই যে ঠাম্মার জন্য ডিম করব, ঠাকুমার জন্য, কারণ উনি মাংস খায় না। আর এই যে মিষ্টি কুমড়ো ভাজা করব। চলো রান্না করে নিই। সকালবেলায় খুব তাড়াহুড়োয় থাকি, সবাই কাজে চলে যায় খুব তাড়াতাড়ি, সেজন্য তোমাদেরকে দেখানো হয় না রান্না বান্না কী হয় না হয়। আজকে কেউ কাজে যাবে না, ওর জন্য চাপ নেই, একটু লেট হলেও প্রবলেম হবে না। তার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম সকাল থেকে। কথা তোমাদের বলে দিই, ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। তার কারণ এই যে আমি যেখানে রান্না করি এটা কিন্তু বাবার বেডরুম, আর আমাদের নিচে হচ্ছে রান্নাঘর হচ্ছে। তো এখন কাজ হচ্ছে, সেটারই আওয়াজ হচ্ছে। তো রান্নাঘরটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এদিকে মাংসটা কষাতে কষাতে আমি কিন্তু পাশে ঠাম্মার তরকারিটা করে নিয়েছি ডিমের। আর মিষ্টি কুমড়ো দেখো এই যে ভাজা হয়ে গেছে। চলো মাংস মোটামুটি রেডি। দেখো চিকেন কি সুন্দর গন্ধ আসছে। তো কে কে চিকেন ভালোবাসো আর কে কে মাটন খাও না জানিও আমাকে। তো আমি কিন্তু চিকেনও খাই, মাটনও খাই। তো চলো আমার রান্নাবান্না তো হয়ে গেছে। এবার আমি এখানে বাসন টাসনগুলো একটু ধুয়ে গুছিয়ে অবস্থায় দেখো বিছানা পড়ে রয়েছে, এখন গুছাতে হবে। তো বাবাও মাঝে মাঝে তুলে দিয়ে যায়, বিছানা গুছিয়ে দিয়ে যায়। ওরা তো ঘুমায়, ওর জন্য আমি সকালবেলা তুলতে পারি না, আমি নিচে চলে যাই রান্না করতে। আর তারপরে যেদিন দেখি তোলে না, সেদিন আমাকে আবার এসে তুলতে হয়, গুছাতে হয় বিছানাটা। বাবা ছেলে কখনো কখনো ঘুমায়, তখন আমি চলে যাই। আবার কখনো ছেলে উঠে যায়, ওকে নিয়ে চলে যাই। ওর বাবা ঘুমায়, সেজন্য কিন্তু বিছানাটা আমাকে লেট করে তুলতে হয়। তো বিছানা তো প্রচুর জিনিসপাতি এখন ছেলের জন্য রাখতে হয়, সেজন্য গুছাতেও একটু সময় লেগে যায়। চলো গুছানো তো হয়ে গেল। আর এই দেখো এটা কিন্তু ভলু, আমার কিন্তু অনেক পেয়ারের ভলু। তাই জন্য একটা আমি দিয়ে দিলাম ভলুকে। তখন কিন্তু আমার ছেলে খেলা করে ভলুকে, মানে খেলা করে কি, ওর উপরে চড়ে বসে, গলার উপরে পাড়া দিয়ে উঠে বসে পড়বে। চলো তো বিছানাটা এত সুন্দর আছে, বাবান আসলে সব ঘেটে দেবে। তো তোমাদের বলে দিই বাবান এখন কোথায় গেছে। বাবান ওর ঠাকুরদার সাথে গেছে একটু ঘুরু করতে। তো দেখো আমি ভাবলাম আজকে একটু নিজের যত্ন নেওয়া যাক। বাবান যখন নেই ঘরে তখন নিজের যত্ন নেওয়াটা তো দরকার, স্কিন কেয়ার করা খুবই দরকার। তো সেভাবে তো আমার হয় না, করি না বলতে গেলে। তো আজকে ভাবলাম একটু করি, তাই জন্য দেখো প্যাকটা বানিয়েছিলাম বাড়িতেই, তো সেটাই লাগাচ্ছিলাম। আর বাবান এসে গেলেই ওকে আবার খাওয়াতে হবে, চান করাতে হবে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ঘরের কাজ বাজও সেরে নিচ্ছি, কারণ ও এসে গেলেই আমাকে আবার ওর কাছে দৌড়াতে হবে। তো চলো তাড়াতাড়ি কাজ বাজ গুছিয়ে নিই, তারপরে তোমাদের একটা ব্যাড নিউজ দেবো। শুকিয়ে এসছে, তো এখন আমি যে ধুয়ে চান করবো। আর এখন বাবান কিন্তু ঘুমাচ্ছে, তো ঘুমাবো, চানটা করে আসি। মাথা কই? এ বাবা, এটা মাথা, এটা মাথায় নেই চুল, মাথা কই বাবা? এটাই সেই ব্যাড নিউজ যে বাবানকে আজকে টাকলু করে দেওয়া হয়েছে। গরমে তো কষ্ট পেত চুলগুলোর জন্য, সেজন্য কিন্তু টাক করে দেওয়া হয়েছে। চুল থাকলে দেখতে তো ভালো লাগেই, কিন্তু কষ্টটা আগে দেখার দরকার। যাই হোক, তো দেখো এখন একটু রেডি হয়েছে, এখন যাব আমার দিদির বাড়ি। তো চলো যাই দিদির বাড়ি, তারপর তোমাদের দেখাই। এইটা এমনি লাইটিং, এইটা তো দেখো এখন আমরা চাউমিন খাবো, আর বাবানও খেতে চাইছে। এখন আমরা যাই খাই ও আমাদের খাবারই খেতে চায়, নিজের খাবার তো খেতে চায় না। সেজন্য দেখো আমার জামাইবাবু একটুখানি ওর মুখে দিয়েছে, আর ও কিন্তু টেস্ট পেয়ে গেছে। কেমন খেতে, কেমন বাবা?
এই যেতাবে তেরা কিন্তু তিন আর যাবে। এ বাবা আমার দিকে তাকা, ওই দেখ এ কার বাবাকে। তো দেখো আমরা এখন বাড়িতে চলে এসেছি আর বাবান যা পাগলামি শুরু করেছে। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার টাকু বাবাকে কেমন লাগছে সেটা কিন্তু জানিও। টাটা বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।